আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। প্রচণ্ড গরমে সকলের মুখের রুচির একটু পরিবর্তন হয়েছে। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, এই জন্য মাঝে মধ্যে ভর্তা খেতে ভালো লাগে। তাই আমি আজ আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা কিভাবে করি সেটা দেখাবো। আমার এই ভর্তা প্রেমীরা তো অবশ্যই ভালোবাসবেন, ভালো বলবেন, কিন্তু যারা ভর্তা খান না বা ভর্তা পছন্দ করেন না তারাও আমার মতো চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করে একদিন খেয়ে দেখবেন, আপনাদের কাছেও দুর্দান্ত মজা স্বাদের লাগবে। তা চলুন আমরা চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করি। বরবটি ভর্তা করতে আমার প্রথমে লাগছে বরবটি। আমি এখানে 250 গ্রাম বরবটি নিলাম। এটাকে ভালো করে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করতে দিব। এখানে আমি একটি পাত্রে 1 কাপ পানি দিয়েছি। এই পানির মধ্যে আমি এই বরবটিগুলো সিদ্ধ করতে দিব। বরবটি সিদ্ধ করতে খুব একটা পানি লাগে না। আর এর মধ্যে দিব একটু লবণ। আমি 1 চা চামচের মতো লবণ দিলাম। এবার এটাকে সিদ্ধ করব। তো আমার এখানে বরবটি সিদ্ধ হতে থাক। বরবটি সিদ্ধ করতে খুব একটা পানি লাগে না। তো আমার 1 কাপ পানিতে বরবটি সিদ্ধ হয়ে গেল। আর বরবটির পানি সিদ্ধ সম্পূর্ণটা শুকিয়ে ফেলতে হবে পানিটা। আমার বরবটির মধ্যে কোনো পানি নেই। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। আর এই ফাঁকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। ভর্তার জন্য আমি নিয়েছি 2টা আস্ত দেশি রসুন। এটাকে আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। 3টা বড় পেঁয়াজ, এটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর 12টি কাঁচামরিচ। আর ভর্তাতে দেওয়ার জন্য অল্প কিছু চিংড়ি মাছ। একটি ফ্রাই প্যান চুলায় দিলাম। এখন এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিলাম। সরিষার তেল দিয়েও এই ভর্তাটা করা যাবে, তো আমি সয়াবিন তেল দিয়ে করছি। আমি এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব, তাহলে ভর্তার সুঘ্রাণ হয়। তো আমি চিংড়ি মাছ 2 মিনিটের মতো ভাজি করব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিব। কিছুটা লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবো। আর যেহেতু বরবটির মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়েছিলাম, এই জন্য আমি এখন আর লবণ দিব না। বেটে নেওয়ার পরে যদি লবণ লাগে, চেখে দেখার পরে আমি লবণ লাগলে দিব, না লাগলে আর দিব না।
তো আমি এটা ভাজছি, লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। সম্পূর্ণ লাল না, কিছুটা লাল হবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়া চিংড়ি মাছ আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ রসুন কিছুটা লালচে কালার হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিব। এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভাজা ভাজা করব, অল্প কিছুক্ষণ। চিংড়ি মাছ আপনারা স্বাদের জন্য আরো কিছু চিংড়ি মাছ দিতে পারেন। আমি এখানে 10-12টি চিংড়ি মাছ দিয়েছি। তবে চিংড়ি মাছ আরো বেশি দিলে স্বাদটা আরো বেশি বাড়বে। আর যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছকে বাদ দিয়ে সবশেষে এটার মধ্যে বরবটির মধ্যে ধনে পাতা দিয়ে এই ভর্তাটা চমৎকার লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়েছি বলে ধনে পাতা দিব না। তো আমি এটাকে আর 2 মিনিটের মতো ভাজি করব। তারপর এটাকে শিলপাটায় ভর্তা করব। আপনারা ব্লেন্ডারও ভর্তা করতে পারবেন। আমার 2 মিনিট সময় ধরে ভেজে নেওয়া হলো। এমন হয়ে যাওয়ার পর মনে করব আমার ভর্তা করার ভাজিটা কমপ্লিট। এখন আমি এই অবস্থায় জালটা বন্ধ করে দিব। এটাকে আমি হাই হিটে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় বেটে নেব। ভর্তাটাকে শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে। এই সময় একটু লবণ চেখে দেখলাম একটু লবণ কম হয়েছে। তো আমি এখানে আরো হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন এটাকে মিহি করে ভর্তাটা বাটা হবে। শিলপাটার ভর্তা মানে অত্যন্ত স্বাদের ভর্তা। কমপ্লিট হলো চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা। এই ভর্তাটা দুর্দান্ত মজার হয়ে থাকে। যারা ভর্তা প্রেমী তাদের কাছে তো ভর্তা ভালো লাগবেই। আর যারা ভর্তা খান নাই তারা আমার মতো করে ভর্তা একদিন চেষ্টা করে দেখবেন, ভর্তা করে দেখবেন এবং খেতে খুব মজার, তারাও পছন্দ করবে। এই ভর্তাটা গরম সাদা ভাতের সাথে যদি খেয়ে থাকি মজা তো লাগবেই, ঠান্ডা ভাতের সাথেও মজা লাগবে। তো আমার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন, কমেন্টে কিছু লিখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। খুদা হাফেজ।